হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্য জ্ঞান ফিরিয়ে যখন জিজ্ঞাসা করে আমার রূপামা এবং দীপা কোথায়, বল তোরা ওদেরকে কোনোভাবেই খুঁজে পাসনি? দেখ, আমরা অনেক চেষ্টা করেছি, তোর মা এবং ডুবুরি দল এমনকি পুলিশ অফিসার সবাই মিলে চেষ্টা করেও কোনোভাবেই আমরা পাইনি রূপা এবং দীপাকে খুঁজে। ওরা ভেসে গেছে। না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। দেখুন, ওদেরকে আর খুঁজে পাওয়া সম্ভব হবে না। আপনার এই কথাগুলো আপনার কাছে রেখে দিন। আমি কোনোভাবেই মানতে পারছি না। আপনি কি করে একজন অফিসার হয়ে পুলিশ এই কথাগুলো বলছেন বলুন তো? তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? এরপরে সূর্য রেগে নিজের কেবিন থেকে বেরিয়ে যায়। বাবা, ওকে ধরতে হবে। ওর মাথার অবস্থা ভালো নেই। ও মানসিকভাবে বিধ্বস্ত। এখন কি হবে? কিচ্ছু হবে না। ওকে একলা ছেড়ে দে, ও একটু পরে ঠিক ফিরে আসবে। তখনই সূর্য সমস্ত জিনিসপত্র হাসপাতালে ছোড়াছুড়ি করছে। নানাভাবে সূর্যর মাথা খারাপ হয়ে গেছে। সে দীপাকে ছেড়ে বাঁচতে পারবে না, এই ভয়েই সে নানাভাবে কষ্ট পাচ্ছে। তখনই সূর্য এসে কৃষ্ণের মূর্তির সামনে দাঁড়ায় আর বলে, তোমার সঙ্গে আমার এই কথা ছিল না। তুমি কেন এই কাজটা করলে বলতে পারো? তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় বউ দীপাকে কেন কেড়ে নিলে? আমার আরেকটা মেয়ে, সেও ভেসে গেল আমার চোখের সামনে দিয়ে। আমি কিচ্ছু করতে পারলাম না। কেন করলে তুমি এটা? মা বলে ঈশ্বর যা করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। এটা কি তোমার মঙ্গল? কি মঙ্গল দেখালে তুমি? আমি সেটাই জানতে চাই। তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তা না হলে আমি কোথাও যাচ্ছি না। তুমি প্রয়োজন হলে আমার প্রাণটা নিয়ে নিতে পারতে তো। কেন তুমি আমার পরিবারটা ভেঙে দিলে? কেন তুমি আমাদের এতটা কষ্টের মধ্যে ফেললে বলতে পারো? তোমার কাছে আমি জবাব চাই। এই বলে সূর্য কান্না করতে শুরু করে। দারোয়ানকে জিজ্ঞাসা করে, আপনার সঙ্গে কখনো এরকমটা হয়েছে? কারো সঙ্গে যেন না হয়। আমার চোখের সামনে আমার বউ বাচ্চা ভেসে গেছে বানের জলে। আমি কিচ্ছু করতে পারিনি। এর থেকে বড় ভয়ঙ্কর স্বপ্ন, দুঃস্বপ্ন আর কি বা হতে পারে? আপনাদের সঙ্গে হয়েছে এগুলো? এরপরে প্রবীর বাইরে এসে দেখতে পারে সূর্য পাগলামি করছে। কি করছিস কি সূর্য? নিজেকে সামলা। বাবা, দীপা নিজের জীবন স্যাক্রিফাইস করলো। আমাকে বলল যে আমি ওর ভার সহ্যে পারবো না, তাই হাত ছেড়ে দিয়ে চলে গেল। এরপরে রূপামা আমার এই হাতটা শক্ত করে ধরেছিল। আমি সেই হাত দিয়েও রূপামাকে ধরে রাখতে পারলাম না। আমি কোনো বাবা হিসেবে দায়িত্ব পালন করতে পারিনি বাবা। আমি কি করব বলো? একদিকে আমি গাছ ধরেছিলাম, একদিকে সোনামা আমার গলা জড়িয়ে, অন্যদিকে রূপামা আর রূপামায়ের হাতে তার মা দীপা। কিভাবে সবটা হয়ে গেল আমি ভাবতেও পারছি না। কেন করলো এগুলো? দেখ, ঈশ্বর আমাদের সবসময় পরীক্ষা নেন। তবে এটা ঠিক, দীপা বা রূপা কখনো এই পৃথিবী ছেড়ে চলে যাবে না। কোনো না কোনোখানে ওরা ঠিক সুস্থ থাকবে, ভালো থাকবে। কোন কথার ভিত্তিতে তুমি এগুলো বলছো? এত কিছুর পরেও ঈশ্বরকে বিশ্বাস করতে হয়, কখনো অবিশ্বাস করা যায় না। তার নিয়মকে কখনো অবহেলা করতে নেই। সেই বিশ্বাসেই আমি বলছি, বিশ্বাস কর সূর্য, তুই একদম চিন্তা করিস না। ওরা ঠিক থাকবে বাবা। আমি তোমার কথার কোনো ভিত্তি পাচ্ছি না। তুই গিয়ে হাত জোর করে প্রার্থনা কর, দেখ ওরা ঠিক ভালো হয়ে যাবে। আমি তোমার কাছে হাত পেতে ভিক্ষা চাইছি। তুমি আমাকে আমার সন্তান এবং বউকে ফিরিয়ে দাও। এরকম করে আমার জীবনটা শেষ করে দিও না তুমি। তারা যেখানেই থাকুক যেন ভালো থাকে, বেঁচে থাকে। আমি যেন কোনো না কোনো এক মুহূর্তে ওদেরকে ফিরে পাই, খুঁজে পাই। এর থেকে বড় পাওনার আর কিচ্ছু হতে পারে না। তুমি আমাকে সাহায্য করো। এরকম করে মুখ ফিরিয়ে থেকো না তুমি। নানাভাবে আকুতি মিনতি করতে শুরু করে। সূর্যর বাবা সূর্যকে জড়িয়ে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই। তারপরেও নিজের কেবিনে নিয়ে যায়। এখন পর্যন্ত সোনার জ্ঞান ফিরে আসেনি। এদিকে রূপার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পারে একজন মাসিকে। বলে, আমি কোথায়? দেখ, এই বানের জলে অনেক পরিবার ভেসে গেছে, অনেক পরিবার শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু ঈশ্বর চেয়েছে বলে তুই এখনো বেঁচে আছিস। আর আমি এখন তোকে যা বলবো তাই শুনবি। বুঝতে পেরেছিস তো? তা না হলে কিন্তু তোর খুব খারাপ পরিণতি হবে। আমি চাই না যে ফান্টুসদা এসে শুনুক যে তুই অন্য পাড়া থেকে এসেছিস, তাহলে কিন্তু তোকে কোনোভাবেই ছাড়বে না। এরই মধ্যে লাট্টু দৌড়াতে দৌড়াতে যায়। বলে, বাবা তুই এসেছিস? কেন? দিদি এসেছে। কোথায়? ঘরে। এসে দেখতে পারে। বলে, কি রে, ওকে কোথা থেকে নিয়ে এসেছিস বল আমাকে। আর এই মেয়ে এই বাড়িতে কেন থাকবে? কোনোভাবেই থাকতে পারবে না। ও আমার দাদার মেয়ে। লাট্টু খুব জেদ করছিল ওর দিদির জন্য, তাই আমি ওর জন্য নিয়ে এসেছি কিছুদিনের জন্য। আর ও আমাদের পাশের গ্রাম থেকে এসেছে। চুপ কর তুই। আমি কোনোভাবেই তোর মুখ থেকে নয়, ওর মুখ থেকে শুনতে চাই। তখন রূপা বলে যে, হ্যাঁ, আমি ওনার দাদার মেয়ে। লাট্টু আমাকে খুব ভালোবাসে, তাই এখানে এসেছি ওর দিদি হয়ে। ঠিক আছে, তাহলে কিছুদিন থাক। বেশি দিন কিন্তু থাকতে পারবে না। তুই তো বুঝতে পারছিস কি পরিস্থিতি চারিদিকে। রূপার জন্য এক গ্লাস দুধ গরম করে আনে, এনে রূপাকে খাইয়ে দেয় আর বলে, দেখো
তোমাকে বেঁচে থাকতে হবে, মনে মনে এটাই তুমি প্রতিশ্রুতি নাও। এরকম করে শেষ হয়ে যেতে দিলে চলবে না, বুঝতে পেরেছো নিজেকে? আমি মায়ের কাছে যাব। কি করে যাবে? তোমার মা কোথায়, তোমার বাড়ি কোথায় আমরা তো জানি না। আর চারিদিকে জল আর জল, বানে সবকিছু বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে গেছে। রাস্তাঘাট গ্রামগঞ্জ কিচ্ছু দেখা যাচ্ছে না, কারেন্টের লাইন নেই, এমনকি থানা, কোনো পুলিশ অফিসার, যোগাযোগের ব্যবস্থা কোনো কিছুই নেই। তোমাকে আস্তে আস্তে এখানে থেকে বড় হতে হবে, এরপরেই তোমার মা বাবার খোঁজ করে তুমি তাদের কাছে যেতে পারবে। তখনই রূপার মনে হয় যে আমি তো বেঁচে আছি, আমার মা যে ভেসে চলে গেল, আমার মা কি সত্যি বেঁচে আছে? কোথায় আছে আমার মাও? কি আমার মতো হারিয়ে অন্য কোথাও গিয়ে পড়েছে? কারণ আমি তো আমার মার হাত ছেড়ে দিতে চাইনি, মা হাত ছেড়ে চলে গেল। আর বাবাও আমি চলে যাচ্ছিলাম ভেসে একবারও আমাকে বাঁচাতে এগিয়ে আসলো না। কেন করলে বাবা তুমি এটা আমার সঙ্গে? আমি একদিন না একদিন ফিরবো আমার বোন, আমার মা বাবা, আমার পরিবারের কাছে। কাকাই কাকিয়া, ভাই হিংসুকুটি সবাই নিশ্চয়ই আমার জন্য কান্না করছে, আমি যেমনটা ওদের জন্য কাঁদছি। নাকি ওরাও আমাকে ভুলে গেছে? আমি কেন কোনো কিছু বুঝতে পারছি না, আমার এতটা কষ্ট কেন হচ্ছে, পরিবার ছেড়ে আমি থাকতে পারছি না। এরই মধ্যে দীপাকে একজন মহিলা পেয়েছে, সে আশ্রমে নিয়ে চলে যায় তাকে, আর সেখানে নিয়ে গিয়ে ডাক্তার ডাকে। সে এসে বলে দীপার পেটে বুকে অনেক জল জমে আছে, সেগুলো বের করতে হবে। আর ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল, এখনও জ্ঞান ফিরে আসেনি, ওনার জামা কাপড় আগে চেঞ্জ করিয়ে দিতে হবে, এরপরে ওনাকে গরম জলের ভাপ দিতে হবে, ওনার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। আর যখনই জ্ঞান ফিরবে তখনই ডাক্তার দিদিমণিকে খবর দিতে বলা হয়েছে, সে এসে তারপরে ট্রিটমেন্ট শুরু করবে, এখনও কিচ্ছু বলা যাচ্ছে না জ্ঞান না ফিরে আসা অবধি। দীপা যে খুব ভালো বড়লোক ঘরের মেয়ে, তার সাজ গোজ পোশাক আশাক দেখেই তারা বুঝতে পারছে। বলছে এই বানের জলে কত পরিবার যে ভেঙে গেল, কত কিছু নষ্ট হয়ে গেল, কত জীবন শেষ হয়ে গেল, মেয়েটা যেন বেঁচে যায়। অল্প বয়স, এখনো কি এমন বয়সটা তার হয়েছে? কোনোভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছে না দীপা, তাই তার সেবা করার জন্য ডাক্তার সবাইকে রেখে চলে যায়। রূপা যে বাড়িতে রয়েছে সেই ফাদুদা বলে যে আমার যেভাবেই হোক না কেন বাজার যেতে হবে। এখনো আমাদের মাথার উপরে ছাদ রয়েছে বিন্দি, চলে যায়নি। ছাদ চলে গেলে যে কি করব জানি না, তবে মাছগুলো নষ্ট হয়ে পচে যাবে, সেগুলো আমাদের ঠিক করতে হবে। লাট্টু এসে রূপার কোলে বসে আর বলে দিদি কাঁদছে কেন? তুমি যে ভার বেশি তাই দিদির কোলে উঠেছো সেজন্য। রূপাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, এরপরেই দেখতে পারে বিন্দি যে ত্রাণ সামগ্রী আসছে, সেগুলো বিতরণ করা হচ্ছে সবার মাঝে। এরপরে গাড়ি নিয়ে আসা হয়েছে, এখান থেকে যারা শহরের দিকে যেতে চায় তাদের রেস্কিউ করে নিয়ে যাওয়া হবে ভালো একটা জায়গায়, বন্যা কবলিত এলাকার বাইরে, সেখানে যাওয়ার জন্য। রূপা ভাবে যে আমার বাবাও তো একসময় আমাকে নিজে হাতে খাবার খাইয়ে দিত, আসার আগেও কতটা আদর ভালোবেসেছে আমাকে, অথচ সেই বাবা কি আমাকে খুঁজে বেড়াচ্ছে নাকি খুঁজছে না? আমাকে সেগুলো জানতে হতো। আমি কবে ফিরতে পারবো আমার পরিবারের কাছে, আমার বাবার কাছে, আমি জানি না। আমার খুব কষ্ট হয় যখন কোনো বাচ্চা তার বাবার আদর খায়। সূর্য চলে গেছে পুলিশ কমিশনারের কাছে, সেখানে গিয়ে তাকে বলে স্যার দেখুন, আপনি চাইলে সব পারেন, আমি তো পারিনি আমার মেয়েটার হাত ধরে থাকতে, আমি পারিনি আমার বউকে বাঁচাতে, তাকে ছেড়ে দিয়েছি, ভার সইতে পারবো না বলে সে নিজেই নিজের প্রাণ বলিদান করেছে। এতটা ভালো আমাকে বাসে, আমরা দুজন কত কিছুর পরে এক হয়েছি জানেন আপনি? তারপরেও আমরা কোনোভাবেই এক হয়ে থাকতে পারলাম না কেন? আমরা নানাভাবে, আমাদের খুব কষ্ট হচ্ছে, কেন জানি না মনে হচ্ছে যে ওরা বেঁচে আছে, আপনি চেষ্টা করলে একটু পেয়ে যাবেন। দেখুন না স্যার, যদি কোনো কিছু করে ওদের খুঁজে পাওয়া যায়। আমার বউকে আমার মেয়েকে ছেড়ে আমি যে শূন্য হয়ে গেছি, আজকে যদি আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটতো তাহলে আপনি কি পারতেন এখানে চেয়ারে বসে থাকতে? আমি কি করব বলুন? আমি তো ঘুমোতেও পারছি না, খেতেও পারছি না, নানাভাবে আমি তো কষ্টে আছি। আপনি একটু চেষ্টা করুন না, আমি আপনার কাছে হাত জোর করে কাকুতি মিনতি অনুরোধ করছি। জানিস তো জয়, এক হাতে আমি গাছ ধরেছিলাম, অন্য হাতে আমার রূপা মা, আর রূপা মায়ের হাত ধরে দীপা, কীরকম করে দীপা আমার চোখের সামনে ভেসে গেল, তারপরে রূপা মা। আমি কোনোভাবেই ওদের বাঁচাতে পারলাম না। যখন ওই গাছটাও ভেঙে পড়লো তখনই রেস্কিউ করা টিম আমাদের উদ্ধার করেছিল, তা না হলে আমরাও তো বাঁচতাম না। দীপা এবং রূপা কখনোই নদীর গভীরে চলে যেতে পারে না, যেখান থেকে তাদের খুঁজে আনা সম্ভব নয়। তারা ঠিক বেঁচে আছে, আমার ভালোবাসার মানুষ এরকম করে চলে যেতে পারে না। সূর্য নানাভাবে অনেকগুলো হাসপাতাল খোঁজ করেছে, যেখানে দীপা বা রূপার যদি কোনো বডি পাওয়া যেত, কোথাও নেই। তাহলে আর কি করবে সূর্য? চারদিক খোঁজাখুঁজি করেছে, এখন তো চারদিকে জল আর জল, কোনোভাবেই অন্য কোনো পাশে যেতে পারছে না। নদীর ওপাশে গিয়ে যদি দেখার চেষ্টা করতো তাহলে হয়তো পেয়ে যেত, কিন্তু আদৌ কি সেটা সম্ভব কিনা? কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপার জ্ঞান ফিরল না, রূপার নতুন আশ্রয় পেল, সূর্য পুলিশের কাছে আকুতি জানালো। আজকে সূর্য যেভাবে নিজের পরিবার ভেঙে যাওয়ার দুঃখ কষ্ট পুলিশের কাছে শেয়ার করলো, যেভাবে তার কাছ থেকে সাহায্য চাইলো,
আদৌ কি এরকম করে পুলিশ পারবে সূর্যকে সাহায্য করতে? দীপা এবং রূপাকে আদৌ কি খুঁজে পাওয়া সম্ভব? যে পরিস্থিতি চলছে, যেভাবে কষ্ট পাচ্ছে সূর্য, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না। তার চোখের সামনে তার বউ এবং রূপামা ভেসে গেল, কিছুই করে উঠতে পারেনি সে। এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে? কি ঘটবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।